খবর শুনছেন নাকি? কি খবর? এই টোটা ভাইরা নাকি কাল কেতাব আলী সরকারের বাড়ি ঘুরা করবো। কস কি তোর এই কথা কে কইছে? আরে ভাই মুন্না ভাই কইলো যে তারা নাকি এবার ফুল প্রিপারেশন নিছে। আরে বাবারে, কেতাব সরকার তো সহজ জিনিস না। কেতাব সরকারের হড়াই দিব এই টোটার মিছিলে, এত সহজ ভাবিস না। ওরা যেমন কেটে ঠেক দিব। কেতাব সরকার যে কাম করছে, এবার সরকার গোষ্ঠীর একজন লোক কেতাবের পক্ষে থাকবে না। হ্যাঁ, টোটা মিয়ারা সবাই প্রস্তুতি নিচ্ছে বাড়ি ঘেরাও করবো। আরে কি মুশকিল, তোরে তো আমি 100 বার কইছি আমি বিয়া শাদী কিছু করি নাই। বিয়ে শাদী করে না এই কথা কই, কিন্তু তুমি পারবা না আব্বা। তুমি বিয়ে করে বউ নিয়ে গ্রামের মধ্যে দিয়ে হাঁটিয়ে ঘরে উঠছো, এটা কিন্তু গ্রামের লোকজন দেখছে না। আর তোমার কারণে টোটা তোমার বিরুদ্ধে মিছিল বের করছে, মিছিল করার সুযোগ পাইছে। একটা কথা বলবি না। করুক, মিছিল করুক, যা খুশি করুক, আমার কিছু শিখতে পারবে না। কিসের উপরে ভিত্তি করে তুমি এই ধরনের কথাবার্তা বলতেছো আব্বা? তোমার তো এই কথাবার্তা বলা ঠিক হচ্ছে না। তোমার কিন্তু মাতবাড়ি গ্রামের লোকজন মানবে না। হ্যাঁ, গ্রামের লোকজন অলরেডি তোমার দাওয়া দিছে। এই যে তুই বিয়ে করা আলা মাতবাড়ে কেউ মানবো না বলে দিলাম। হ্যাঁ, এই চুপ, আমি সব বুঝছি। এইটা হলো এই মহিম তালুকদারের কারসাজি। সে আবার তার মাতবুরি ফেরত পাইতে চায়। বিয়া কোনো ফ্যাক্টর না। তুমি মহিম তালুকদার আমারে ছিল না, আমি তোমারে ছাড়ব না। আমারে বেইজ্জতি করো, আমি তোমারে ছাড়বো না। আব্বা আব্বা, তুমি তাহলে এই সুযোগটা দিলা কেন? এটা তো কোনো বুদ্ধিমানের কাম না। কোনো বুদ্ধিমান লোক তো এই ধরনের কাম করবো না আব্বা, করবো না। এই যে মহিম তালুকদার তোমার বিয়ের খবর শুনে এখন ওই ফ্যামিলির লোকদের কি করবো জানো তুমি? আরে কি করব করবে হচ্ছে আর যদি উল্টা পাল্টা একটা শব্দ তোর মুখ থেকে বাইরে হয়, থাপড়ে একবারে চাপার হাতি ফালাই দেবো। আমি খুব টায়ার্ড, আমার গলা শুকিয়ে গেছে, পানি খাবো। তোর বোনের কইছে এক গ্লাস শরবত দিতে, কোনো খোঁজ নাই। গিয়ে দেখ কি করে, যা। আচ্ছা তো কালে মারে। আচ্ছা তো তাহলে আমার লগে তুমি খেলা খেলতেছ? আপা, আপনি অনেকদিন পরে মন খুলে হাসলেন, খুব ভালো লাগতেছে। হ্যাঁ সাদেক, এমন একটা খবর শুনছি যে না হাইসা পারতেছি না। খেতাব সরকারে গ্রামের লোকজন ধাওয়া দিছে। এই খবরটা যে কত আনন্দের আমার জন্য, আমি তোমার বইলে বুঝাইতে পারবো না। আব্বাজান যদি শুনে, আব্বাজান যে কি খুশি হবে। আপা, আপনি বড় হুজুরে জানান। জানাবো, আগে তোমার সাথে কথাটা শেষ করি, তারপরে জানাবো। খুব ফুর্তিতে আছেন তাই না? ফুর্তি বের হয়ে যাইব। আমি তো আগেই কইছি আপা, কেতাব সরকারের দিন ফুরে আসছে। এখন আমাকে বড় হুজুরের মাতবার বানানোর জন্য সবাই আসবো, আর কইব যে আমরা ভুল করছি কেতাব সরকারের মাতবার বানায়া। ঠিকই কইছো। শোনো, আমি কিন্তু আজকে তোমার টাকায় পান খাবো। জি আপা, আপনি আমার টাকায় পান খাবেন? আমার তো সৌভাগ্য আপা, আমি পান নিয়ে আসতেছি। আরে খারো, আগে কথাটা শেষ করো, তারপরে যাও। শোনো, পান আনতে যখন যাইবা তখন খোঁজ নিয়ে দেখবা, গ্রামের ভাব চক্কর একটু বুঝে আসবা, বুঝছো? জি আপা। যাও। আপনারা তো খুব খুশি লাগতেছে। এই উপলক্ষে আমি আপনার একটা প্রস্তাব দিতে চাই। কি এর প্রস্তাব? আবার বিয়ের প্রস্তাব দিবেন না তো? জি, এটা আপনি কি কইলেন? মস্করা করলাম আপনার লগে। আজকে আমার মনটা ভালো আছে। আমার মনটাও খুব ভালো। পাবলিকে কেতাব সরকারের ধাওয়া দিছে, এই খবর শুনা তাও হিসাবে বিজয় খুশি। আব্বাজান এই খবর শুনছে? আপনি এই খবর আব্বাজানরে কইছেন? হ, এই কথা শুনা তিনি মন খুলে অনেকক্ষণ হাসছেন। কন, আপনার প্রস্তাবের কথা কন। আমার প্রস্তাব হইল, এই খুশিতে আমি আপনাকে সবাইকে মিষ্টি খাওয়াইতে চাই। খাওয়ান, অসুবিধা কি? মিষ্টি তো খাওয়াবেন, আবার পরা মিষ্টি খাওয়ান না কিন্তু। এইটা আপনি কি কইতেছেন বিয়ান সাহেব? দিলেন তো,
বিয়ান সাহেব কইয়া মেজাজটা খারাপ করে দিলেন। সরি সরি সরি, ওই মুখ ফসকায় বেরিয়ে গেছে। হইছে, যান মিষ্টি নিয়ে আসেন। জি আচ্ছা, ঠিক আছে। মিষ্টি খাওয়ায় আমার খুশি করতেছে। তোমার চালাকি আমি জানি না মনে করছো? ঠিকই জানি। মারে, আরে দেখে মনে হইতেছে যে খাওয়ান খুব স্বাদ হইব। দেখেই বুঝবা না, আগে খাও তারপরে কও। আরে খাওয়া লাগে না, তরকারির চেহারা দেখে বোঝা যায় যে কেমন স্বাদ হইব। তবে কাকা, তুমি কিন্তু মাংসটা করলাম একদম ফ্রেশ কিনছো। হরে মা, ওই যে বাজারে গেলাম না, একের সামনের পর গরু জবাই করলো, লোভ সামলাতে পারলাম না, নিয়ে আইলাম। শোন, ওই যে টুটা কামটা ভালো করে নাই, এই যে লোকজন নিয়ে কিতাব সরকারে ধাওয়া দিছে, কামটা কি ভালো করছে? তুই কি মনে করতেছস বিয়ার কারণে টোটা খেপছে? হ্যাঁ, গ্রামের মানুষগুলো খেপছে। খেপাইছে কারা? আসল পলিটিক্সটা কেউ বুঝতেছে না। আসলে ঘটনা হয়েছে টোটা তার দাদারে ক্ষমতায় বসানোর জন্য এগুলো মানুষের ভিতরে প্রপাকাণ্ড ছড়াই দিছে। মানুষটা এক প্রকার মাথার ভিতরে আগুন ধরাই দিছে যে এই বুড়া বেটা কামটা করলো কি। বিয়া কি বুড়া বেটা আর কেউ করে নাই? গোলাম পারমাণিক করে নাই? কই, হ্যার বিয়ার সময় একটু সমালোচনা হয়েছে, 3 দিন পরে তো সবই থাইমে গেছে গা। বিয়াটা আসলে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে গিয়া ওর দাদারে ক্ষমতা বইতে পারলে টোটার পাওয়ারটা আরো বেশি বেড়ে গেল গা। টোটা পাওয়ার দেখে মানুষের লোকে চলতে পারলো। এখন যেমন ফাও ফিটিং দিয়া খায়, ওই সময় ফাও ফিটিং লাগতো না, ভালো করে ফিটিং দেখাইতে পারবো। ঘটনা হয়েছে এইটা। গোলাম দাদা আর কেতাব কাকার ঘটনা কিন্তু এক না। গোলাম দাদা তো বিয়া করছে ঠিকই, কিন্তু অস্বীকার করে নাই। আর কেতাব কাকা কি করতেছে? বিয়া করে অস্বীকার করতেছে। আরে বাবারে, অস্বীকার করতেছে তো ওই মাতবাড়িটা হারানোর ভয়ে। এইভাবে কি মাতবাড়ি রক্ষা করতে পারবো চাচা? পারবো না। টোটা ভাই যখন পেছনে লাগছে, তাইলে এবার কেতাব কাকারে মাতবাড়ি থেকে সরাই ছাড়বো। কোনো লাভ নাই, গ্রামের সবাই জানে যে টুটা একটা খারাপ সাবাল, ওর কারণেই চতুরজ বুন্দিকে বাড়ি থেকে সরাইছে। আরে বুন্দির কথা বাদ দেন তো চাচা। বুন্দি যদি ভালো মেয়ে হইতো তাইলে তো ওই টুটা ওর হাত ধরে টানাটানি করতো না। আর বুন্দিও যে ওই মানুষের কাছে নালিশ করতো না। ও কত বড় খারাপ মেয়ে বুঝছেন, যে মাতবরের কাছে যে নালিশ করে আর নিজের মান সম্বন্ধ ভাবতে হইব, তাই না? আসলে ও একটা খারাপ মায়া বুঝছেন। আর ওই মায়ার কারণেই রবি ভাই ফাইসে গেছে। মারে, এসব আলাপ আলোচনা বাদ দে তো, এইগুলো করে আমাকে লাভ নাই। আমরা সোজা মানুষ, ডাইল ভাত খাই আর সোজা পথে হাঁটে যাই। এই মুন্ডা, খারা খারা খারা, কি রে, কি শুনলাম তুই নাকি কেতাব কাহারে আচ্ছা মতো ধাওয়ানে দিছস? হ্যাঁ দিয়েছি, আপনি তুমি ভয়ে আগে ফুটছেন। কি উল্টো পাল্টা কথা বল। এই যে গ্লাসে পড়ে যায় নেন। না, তোর কথাটা শুনে আমার ভালো লাগলো না। আরে ভাই, আমি পালায় যাবো কেন? আমার বাড়িতে খুব জরুরি একটা কাজ ছিল, সেই জন্য কাজটা করতে গেছিলাম। আপনার কাজ ছিল না, আপনি এই মুন্ডারে কাজ বুঝান। আপনি মেয়ে কাছে সুতা দিয়ে আগে ফুইটা গেছেন। এই কি কর, হিসাব করার কথা কোস, তোর কিন্তু থাপড়ামু। কিসে থাপড়াবেন আপনার? আপনার এই কথা আমি টোটা ভাইরে কইয়া দেব। এই টোটা ভাইরে যদি আমার নামে তুই কোনো কিছু কস, তোরা কিন্তু আমি ডাইরেক্ট থাপড়াবো। এই চল, এই তুই কবে আমগোর সাথে মিশিস? হ্যাঁ, শুক্রে 8 দিনও তো হয় নাই, এর মধ্যে ফাল পড়া শুরু করছো। হ্যাঁ, আমার নামে টোটা ভাইরে কোনো কিছু বইলা তুই কি করবি? টোটা ভাই তোর কথা বিশ্বাস করবো? টোটা ভাইয়ের আমি হলাম দিলের লোক, জানের লোক, প্রাণের লোক। বরং আমি যদি উল্টা তোর নামে টোটা ভাইয়ের কাছে নালিশ করি, তোর হাড্ডি গুড্ডি ভাইঙ্গা একদম গুড়া গুড়া করে ফেলাইবো, বুঝছস? কাজেই আমার সামনে খারে ফাল পারবি না। আমি বেশি ফাল পারি না, আপনি বেশি ফাল পারেন। হাই, তুই আবার কথা কস? কিসের কথা কম না? কিসের কথা কম না? 100 বার কথা কম। আপনি আলগা তাফালিং মারবেন আর আমি মুখ বন্ধ করে বসে থাকুক, জীবনও না। আর শোনেন, আপনার ক্লিয়ার করে বলি, আপনার ফ্যামিলি চাইতে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। কি শোনালি রে? হ্যাঁ, তোর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি সেটা আমার ভালোভাবে জানা আছে। কাজেই আমার সামনে বাহাদুরি করিস না। কি করছস তুই এই জীবনে? কি করছস? তোর একটা কথা বলি, মাথা ঠান্ডা করে শোনা রাখ। এই পৃথিবীতে তুই কবে আইছস? আমি তোর আগে আসছি না? পৃথিবীর সব কিছু তোর সাথে আমি বেশি দেখছি না? ফালাফালি কম কর। তুই হলো 2 দিনের পোলা পান, তোর যদি নাকের টিপ দেওয়া যায় ছাগলের দুধের মতো
সাদা শীত বাইরে আসবো, বুঝছোস? হ্যাঁ, কইছি আপনাকে নাকে টিপ দিলে দুধ বের হবে। শোনেন, আমি না ডিগ্রিতে পড়ি। তোর ডিগ্রি পড়া আর বাহারের ডিগ্রি পড়া সমান কথা, জিন্দগি তো পাস করতে পারবি না। শোনেন ভাই, আপনি আমি কই দিচ্ছি, বাহার ভাইয়ের সাথে আপনি আমার তুলনা করবেন না। বাহার ভাই হচ্ছে 4 ক্লাস স্টুডেন্ট, আমি কিন্তু 4 ক্লাস স্টুডেন্ট না। তুই 4 ক্লাস স্টুডেন্ট না, তুই ফার্স্ট ক্লাস স্টুডেন্ট না? আরে বেটা, ডিগ্রি তো অলরেডি একবার ফেল করছো, আর 25 বার ফেল করবি, সেই হিসাব করে রাখ। হ্যাঁ করছি, আরো করব। আপনার সমস্যা কি? আপনি তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করেন নাই, তারা কি ডাব পাস করে পড়ে গেছেন। আরে রাখ তো, খালি মুখ দিয়ে বাজে কথা বাইর করো, চুপ করে থাক। টোটা আমার ফোন দিছি। শোন, টুটা ফোন দেওয়ার কারণ আছে। ও তোরে মিছিলে যাইতে কইতে পারে, মিছিলে তুই কিন্তু যাবি না। কইলে হইব নাকি? মিছিল আমরা কি লিগে যাবো? ওই নাঙ্গ স্বার্থ কি? টোটা ক। ওই দোয়ান বন্ধ করে কই গেছিস? তা দিয়া তোর দরকার কি? আমি তো তোকে কাউরে লোড দেবো না। ওই বেটা ওই, 2 লাইন বেশি বোঝস কে? আমি কি মোবাইলের লোড নেওয়ার লেগে ফোন দিছি রে? আমি ফোন দিছি তো অন্য কারণে। মিছিল টিছিলে যাওয়ানোর কথা আমারে কইস না, আমি কলম থাকতাম না। কেন তুই পারবি না কে? ওই কেতাব সরকার মাতব্বর হইছে, মাতব্বর হইয়া একটা আকাম করছে, তুই আর প্রতিবাদ করবি না? এবারে কিসের কাম করছে? দর্শন তো করেন নাই, খালি একটা বিয়ে করছে। ওই বেটা ওই হন, বাতাসে তো বড় হইছস, মাথার মধ্যে গিলু নাই। গ্রামের মাতব্বর হইতেছে গ্রাম প্রধান, গ্রামের মাথা। মাতব্বর যদি নারী ঘটিত কেলেঙ্কারের মধ্যে জড়ায়, তাহলে ওই পদে থাকতে পারে না, জড়াইতে পারে না, থাকতে পারে না। যদি জড়ায় যায়, তাহলে তার কোনো ধরনের কোনো অধিকার নাই মাতব্বর পদে থাকার। কোনো এই গুগল আমার বুঝানো লাগবে না, আমি কলম সবই বুঝি, আমার সলিম বুঝিস না। তাহলে তুই মিছিলে থাকতে চাস না কে? গ্রামে তুই বসবাস করস, গ্রামের মানুষ হিসেবে মিছিলে থাকা তোর নৈতিক দায়িত্ব। তুই তো নিজের স্বার্থে এসব করতেছ। টোটা আবার কি কস না কস উল্টা পাল্টা? আমি নিজের স্বার্থে এগুলি করতেছি তো কি? তুই চাইতেছ তোর দাদার আবার মাতবর বানাইতে। তোর দাদা যদি মাতবর হয়ে যায়, তাহলে তোর সুবিধা না? আরো বেশি তাফলিং করতে পারবি। আবার ওই কম বোঝ, কম বোঝ। শোন, যেটা করছস তুই ভালো করছস। আমি তোরে বীরের খেতাব দিতেছি না, কিন্তু কিন্তু সাহসী পোলাপানের একটা খেতাব তোরে দিয়ে দিলাম। তুই এই যে এই কেতাব সরকারের ধা করছস। এখন কথা হলো কি, যে কেতাব সরকারি গোষ্ঠী তো মনে কর পাওয়ারফুল গোষ্ঠী, তোরে যদি কোথাও পায় এমনি এমনি তো ছাড়বো না। কি লে একেবারে তুলা ধুলা করে ফেলাই। ও এবার বুঝতে পারলাম, আপনি এই চিন্তা কইরেই আগে ফুটছেন না? আবারও একই কথা বলতেছি, এই জন্য শালা পোলাপানের সাথে আমি কথা বলি না। আরে বাবা, তুই বোঝোস না কেন? আমি কি তোর অমঙ্গল চাইতেছি? বোঝোস না কেন? তুই তো কাগজ চোখে একটা অপরাধ করে ফেলেছ। এখন যদি কেতাব বাড়ির লোকজন তোর দেখে, তাহলে তোরে ছাড়বো? হ্যাঁ, একটু ছাড়বো না। এই জন্য বলতেছি, একটু সাবধানে থাক, যাতে তোর শরীরটা ভালো থাকে আর হ্যাঙ্গামার মধ্যে না পড়োস। একটা সুষ্ঠু সমাধান আসলে তখন ওটা মনে করো আমরা ম্যানেজ করে ফেলাবো। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই মুন্নাকে মারা এত সোজা না। গেদারে, তোর মতো কত দেখলাম, আইলো গেল, ফিরলো না, ডুব দিল আর উঠলো না। তুই কি মনে করতেছ কেতাব সরকারের ধাওয়া দিয়ে তুই বিশাল বড় পালন হয়ে গেছ? না, এত নালি আদিশান না। দেখ, বড় ভাই হিসাবে আমি তোরে পরামর্শ দিতেছি, আমার পরামর্শটা শোন। গজদারের চেনস তো? ওই মালটা তুই যদি তার সামনে পড়স, মনে কর তোরে এমন ডলার দিব একদম ফটোকপি হয়। এই জন্য বলতেছি যে সাবধানে থাক। আমি যে পরামর্শটা দিলাম এটা মাথায় নিয়ে তুই ভালো থাক, সুন্দর থাক, সুস্থ থাক, এটাই আমার কামনা, এটাই আমি চাই। ঠিক আছে, আপনি হাজার হলো আমার বড় ভাই, আপনি যেহেতু এতবার করে বলতেছেন, আমি সাবধানে থাকুন। এই তো গুড, লাইনে আসছোস, খামাখা এতক্ষণ তাফালিং করলি। আরে বাবা, আমি তো তোর অমঙ্গল চাই না, আমি তোর মঙ্গল চাই, বুঝছস? ধন্যবাদ। আচ্ছা, ভালো কথা, তুই যে সরকার কাহা কোন জায়গায় বিয়া করছে, এই কথাটা কি জানতে পারছোস? না। যখনই জানতে পারবি তখনই আমার জানাবি। আচ্ছা, এই খবরটা নিয়ে আপনার কি এখন তো আছে দরকার আছে, বুঝবি না? তুই খবরটা দিস। আসছি আসছি, তোর লাভ আছে, যা যা। ঠিক আছে, গেলাম। 2 দিনের পরে কি পাতে কয়
পোলাপ অনেক সাইজ না রাখলে অন্য কিছু করতে পারে। কাল আমার চাইনিজ খাইতে যেতে একদম ইচ্ছা করতেছে না। খালি খালি বাহার ভাই টাকাগুলো নষ্ট হইব। টাকা নষ্ট হইল হইব, হ্যাঁ তো অনেক টাকা দেখছ না, সবসময় টাকার গরম দেখায়। হ্যাঁ টাকা খসাইতে হইব, খসামো না। শোন, কালকে চাইনিজে যাইয়া আমরা অনেক খাওয়ান অর্ডার দেবো। ওই মনে কর চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, থাই স্যুপ, আবার ওই যে কি জানি আছে না আলু কাইটটা বাজে যে ফ্রেঞ্চ ফ্রাই, এই সব অর্ডার করবো। এই সিরি, এত যে অর্ডার দিবি এগুলো খাইতে পারবি? খাইতে পারি আর না পারি, ইচ্ছা মতো অর্ডার দেবো। অনেক ভালো করে খসামো বাহার বাইরে কালকে। এই জন্যই আমি যাইতে চাইতেছি না, তুই ওখানে যা ফাইজলামি করবি। আবারও কথা কস, আমাকে কথা পাকা হয়ে গেছে না। কাল বাহার ভাই আমগরে চাইনিজ খাইবো, এটা তো পাকা কথা হয়ে গেছে। এখন যদি আমরা না করি তাহলে বাহার ভাই মাইন্ড করবো না? মাইন্ড করবো কে? আমরা কমু যে আমরা বাড়ি থেকে অনুমতি পাই নাই। আরে আমরা তো কইছি আমরা কলেজ টাইমে চাইনিজ খাইতে যাবো। এখন যদি আমরা কই যে বাসার থেকে পারমিশন দেয় নাই, তাহলে আমগরে মিথ্যাবাদী ভাববো না? ভাবলে ভাবুক, আমি যাবো না। খালি খালি বাহার ভাইয়ের কতগুলো টাকা নষ্ট হইব। ও বুঝছি, বাহার ভাইয়ের টাকা নষ্ট হইবে, এর লেগে তোমার পড়াইতেছে। হ্যাঁ পড়াইতেছে, তাতে তোর কি রে? দেখ ফুল, ঝামেলা করিস না তো, আমগো তো কথা পাকা হয়ে গেছে, আমরা চাইনিজ খাইতে যাবো। আচ্ছা তোর যখন টাকার লেগে এত পড়াইতেছে, আমি অর্ডার দিব না, তুই দিস। আমি অর্ডার দিতে যাবো কেন? খাওয়াইবো বাহার ভাই, সে যা অর্ডার দেয় তাই খামু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এখন চল, আমরা একটু বাইরে যাই, হাইটে আসি। এখন বাইরে যাওয়া যাবে না, আর একটু পরে সন্ধ্যা নামবো। ওই সময় বাইরে থাকলে আব্বাই অনেক রাগ করবো। আচ্ছা চাচাই কি তোরে অনেক বেশি শাসন করে রে? আরে আব্বার শাসনে আমি অতিষ্ঠ হয়ে গেছে, আমার আর ভাল লাগতেছে না। তুই যা, আমি এখন বাড়ির বাইরে যাবো না। আচ্ছা ঠিক আছে, যাইস না। নেই তোর শুকনা মুড়ি তুই খা, আমি তো কালকে চাইনিজ খাবো, এই চিন্তাই আমার এখন ভালো লাগতেছে না। খা তুই। শোন মুন্না ভাই, ওই কেতাব সরকারকে ধাওয়া দেওয়ায় আমি কিন্তু খুব খুশি হয়েছি। ওরে দইরা যদি ইচ্ছা মতো করে পিটানি দিত না তাহলে আরো খুশি হইতাম। ও বুড়া খাটাস একটা কেমন খাটাস দেখছোস? বিয়ার যোগ্য একটা মাইয়া ঘরের মধ্যে রাইখা হ্যাঁ আরেকটা মাইয়ারে যুবতী মাইয়ারে হে বিয়া করে নিয়েছে, আবার কাউরে বউ দেখতে দিতেছ না। তুই যাই কস না কস, কেতাব সরকার আর বসে থাকবো না, বুঝছস? যা দেখবি ঠিকই মুন্না বাড়ি দুরা পিটাইবো। শোন রোজি, ওই কেতাব সরকার ধাওয়া খাওয়ায় কিন্তু অত্র এলাকার লোকজন খুবই খুশি হয়েছে, কারণ ওই বুড়া খাটাস ওই রকম একটা যুবতী মাইয়ারে বিয়া করায় আমার এলাকার লোকজন কিন্তু খুবই অসন্তুষ্ট হয়েছে। কাজেই ওই মুন্না বাইরে কেতাব সরকার কিছু করার সাহস পাইবে না, দেখে নিস। আরে যাও রোগ ধুতো তাতে আমি এই এখানে কি করস? কি করবো আর এখানে এখানে খাড়ায় খাড়ায় দুইজন কথা কইতেছি, দেখতেছো না? এখানে খাড়া খাড়া কথা বলা লাগবো না, গ্রামের পরিস্থিতি খুব খারাপ। মুন্না কেতাব সরকারের ধাওয়া দিছে, যে কোনো সময় এলাকার মধ্যে মারামারি আসতে পারে। উমা, এলাকার মধ্যে মারামারি বাজলে আমগো কি? আমরা কি করবো তাতে? তবে কিচ্ছু না, যা বাড়িতে যা। মনে কর কেতাবকার অপোজিশনে যে আছে, হ্যাঁ কি কোনো সময় কেতাবকার যে সরকার গোষ্ঠী ওরা কি চাইবো যে মহি ধারা হোক? চাইবো না তো। টোটাকো গ্রুপ হোক চাইবো, এরা চাইবো না তো। বিষয়টাই তো আলাদা। এখন খারাপ হোক ভালো হোক, কেতাব কাহার যে গোষ্ঠী আছে সরকার গোষ্ঠী, তারা তো সবসময় কেতাব কারই চাইবো। আবার আরেকটা বিষয় দেখ, কেতাব কাহা কিন্তু আর যাই হোক সরকার গোষ্ঠীর কিন্তু মেলাভাবে সুবিধা দিয়ে রাখছে। তো জাগর সুবিধা দিয়ে রাখছে, তারা কি কারণে কেতাব কারে চাইবো না? আমার কত হয়তো বা সাময়িক একটু অসুবিধা আছে।